ব্যাপার? কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? কিছু হয় নাই। পোলাটা কতদিন পড়াইতেছে, পোলাটারে দেখার লেগে মনটা ছটফট করতেছে, তাই খুশিতে কাঁদতাছি। ও এই কথা? আমি তো আজকে 2-3 রাত তো ঘুমাইতেই পারি না। খালি মনে হয় কখন এই দিনটা আইব। বাপ মার কাছ থেকে সন্তান যদি দূরে থাকে, এটা যে কত কষ্টের একমাত্র শুধু বাপ মাই জানে। আরে তুমিও যদি কাঁদতাছো, এমনকি কান্নাকাটি করার সময়? যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো। যাইতাছি। ধরো, এখন আবার আমার রান্না বান্না করতে কইও না। এমন ভাবে কইলি মনে হয় জন্য সারা বছর তুই আমাকে রাইন্দা খাওয়াইস। তোমার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। মোহন কি কয়ে ফেলো তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই কইলাম আর কি। হইছে, আর পাকনামি করতে হবে না। এখন ঘরে গিয়ে সাজ্জা গুজ্জা বসে থাক। আইসা মা, ভাইয়ার আইতে আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবো না, কইছে তো দুপুরের পর পরই চলে আসবো। এতক্ষণে মনে হয় আমাকে অঞ্চলে চলেও আইছে। মা, আমি একটু জুলেখা চাচিগো বাড়িতে যাই, ফোন দিয়া দেখি ভাইয়া কত দূর আইলো। না, মানুষের ফোন দিয়ে বারবার ফোন করার দরকার নেই। আচ্ছা, তুই তোর ভাইয়ারা কইতে পারিস না আমাকে একটা ফোন কিনা দিতে? কইছি তো কতবার, না দিলে আমি কি করবো? কিন্তু ভাইয়া কইছে এবার বাড়িতে আসার সময় বাড়ির জন্য একটা ফোন নিয়ে আইবো। তাইলে তো হয়েই গেল, মানুষের ফোন দিয়ে আর ফোন করার দরকার নেই। যা ঘরে গিয়ে বসে থাক। না না, চলো তোমার রান্নার কাছে সাহায্য করে দিই। চল। মা, সন্ধ্যা পার হয়ে অন্ধকার নাইমা গেল, ভাইয়া এখন আইতেছে না কেন? মনে হয় আসনের পথে বন্ধু বান্ধবের লগে দেখা হয়ে গেছে, তাই আসতে দেরি হইতেছে। এক কাম কর, দুপুরে তো কারো খাওয়া হয় নাই, চল খাওয়া দিতেছি। ভাইয়া হোক এক লোকেই খামু। এই আবার ঝামেলা টামেলা হইল না তো? কিসব অলক্ষণে কথা কইতেছ? আবার ঝামেলা টামেলা হইব কি? না মানে কইছিলাম কি, গাড়ি ঘোড়া ঠিক মতন পাইছে কিনা। মা, তোমার আরেকবার ফোন দিতে কইলাম, তুমি তো দিলা না। এখন যে একটা ফোন দেই। একটু আগেই না ফোনে কথা কইতে গেলাম, মোবাইল না বন্ধ কইতেছে। কুসুমের সাথে নিয়া আরেকটা বার ফোন করে দেখো তো। যাইতেছি। সাথী, ও সাথী। কে ডাকে? আমি কুসুম। কি ব্যাপার তোমরাই রাত্রে বেলা? সাসি, ভাইয়ার আরেকটা বার একটু ফোন দিয়া দেখেন না। এই বিকেলে তো কল দিলা, ফোন তো বন্ধ। বাবু, আর একটা বার একটু ফোন দিয়ে দেখো না। এই তোমরা একটা মোবাইল কিনতে পারো না? বারবার শুধু একটা মানুষকে ডিস্টার্ব করো। সাসি, ভাইয়া কইছে এবার আসার সময় বাড়ির জন্য একটা ফোন নিয়ে আইব। আমরা আপনারা আর জ্বালামো না, আরেকটা বার একটু ফোন দিয়া দেখেন না। আমরা এখনো কিছু খাই নাই, ভাইয়া আসলে এক লগে খামো। এই শোনো, আর কান্নাকাটি করো না, ঠিক আছে? দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি। না বাবা, মাছের মাথাটা তুমি খাও। ঠিক আছে আম্মা, আমার আবার মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এগুলো সব তোমার জন্য, খাও বাবা। আরে ওর জন্য হবে না, আমার একমাত্র মেয়ে জামাই। মা দেখো তো, বালা দুটো খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, হাসানের পছন্দ অনেক ভালো। কিন্তু মা, কানের দুল জোড়া আমার তেমন পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? ঠিক আছে, এক জোড়া পছন্দ হয় নাই তো কি হয়েছে, তোমার জন্য আরেক জোড়া কানের দুল কিনে নিয়ে আসবো। বাবা তুমি খাও, তোমার যখন যেটা খাইতে মন যাবে আমাকে বলবো, আমি রান্না করে দেবো। কি স্বাদ! আম্মা,
আপনি এত চমৎকার রান্না কিভাবে করেন বলেন তো? হ্যাঁ, আর এক কাজ করবেন আম্মা, আপনি এই চমৎকার রান্না আপনার মেয়েকেও শিখিয়ে দেবেন। হায় তুমি কি বলতেছো? আমার একমাত্র মেয়ে, ছোটবেলার থেকে ওকে রান্নাঘরে যাইতে দেই না আমি। সোনার চামচ মুখে নিয়ে বড় হইছে ও। মা, তোমার জামাইকে একটু শান্তি মতো খেতে দাও তো। এত কথা বললে তোমার জামাই কি শান্তিতে খেতে পারবে? ঠিকই তো, খাও বাবা খাও, প্রাণ ভরে খাও। জি বাবা, খাও। দেখছিস, দেখ দেখ ফোনটা বন্ধ, দেখ। চাচি, আরেকটা বার একটু ফোন দেন না। আরে বাবা, মোবাইলটা যদি বন্ধ থাকে তাহলে কি ফোনটা ধরবে? তোরা মোবাইল চালাস না, এই ফোন সম্পর্কে কিছু জানিস না। হে আল্লাহ, তুমি আমার ছেলেটার হেফাজত করো, তারা তুমি রক্ষা করো। মা, ভাইয়া আবার ভাবি গো বাড়ি গেল না তো? এইটা আবার কি কইতেছ? বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো কেন? আর সেখানে যদি যায়ও তাহলে আমাকে ফোন করে জানাই দিব না? তারপর ভাবির একটা ফোন দিয়া দেখি। বইয়ের নাম্বার আছে তোর কাছে? আছে, কিন্তু মুখস্থ না, কাগজে লেখা আছে। তুমি এখানে দাঁড়াও, আমি এক দৌড় দিয়ে নিয়ে আইতেছি। এই শোন, এত রাত্রে কাগজের দরকার নেই, সকালে এসে কল দিস। 2টা মিনিট আর একটু কষ্ট করেন, আমি এক দৌড় দিয়ে যামু আর আমু। এই মোবাইলটা আমি এত যত্ন করে রাখি, পাড়ার মানুষ শুধু এসে বলে একটা কল দাও কল দাও, ভালো লাগে না। আর বুবু, আজকে একটু উপকার করো না, আর কোনোদিনও আসবো না তোমার এখানে ফোন করতে। এই যা, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। মিতু, মিতু, টেবিলের উপর আমার ফোনটা রাখা আছে, একটু নিয়ে আসো তো। শোনো না, আমি না এই মোবাইলটা অনেক দিন ধরে চালাইতেছি, আমার আর এই ফোনটা চালাইতে ভালো লাগতেছে না। কোনো সমস্যা নেই, তুমি আর কয়েকদিন এই ফোনটা চালাও, এরপরে তোমাকে একটা নতুন ফোন কিনে দিই। শোনো, তুমি আমাকে ফোন না কিনে দিয়ে আমার বাবাকে একটা দামি ফোন কিনে দিও। বাবা তোমার বিদেশে যাওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করেছে, বাবাকে একটা দামি ফোন কিনে দিলে বাবা অনেক খুশি হবে। ঠিক আছে, তাহলে তোমাকে ফোন কিনে দেওয়ার আগে বাবাকে একটা দামি দেখে ফোন কিনে দেব। চাচি, এই যে নাম্বার, তাড়াতাড়ি তুলেন। এত তাড়াতাড়ি আমি তুলতে পারবো না। যদি আমার ফোনের কিছু হয়ে যায়, তোরা একটা ফোন কিনে দিবি আমারে। এই দেখো দেখো, শাড়িটা কত সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, পরলে একদম তোমাকে পরীর মতো লাগবে। কেন, এখন বুঝি আমাকে পরীর মতো লাগে না? অবশ্যই লাগে, তোমাকে দেখতে সব সময় পরীর মতো লাগে। থাক, আর পাম দেওয়া লাগবে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।